একটা জায়গা আছে আমার গ্রামের বাড়িতে, সেই জায়গাটাকে আমি অক্পা করে দিচ্ছি যে ওখানে আমি একটা প্রতিষ্ঠান করব, যেখানে হত দরিদ্র সন্তানেরা যারা মাঝপথে গিয়ে ঝরে পড়ে তাদের লেখাপড়ার জন্য। আমি একজন লেখক হয়ে আজকে রাস্তায় গাড়িতে হকারি করে বই বিক্রি করি। এটা এই হৃদয়ের ক্ষত যে কত গভীর, এই দুঃখটা যে কত বেদনা বিধর, এটা বলে আমি বুঝাতে পারবো না, সে ভাষা আমার জানা নেই। আমার বই মেলাতে বেচার মতন ওরকম স্টল আমার নেওয়ার মতন সমর্থ নাই। তাছাড়া দুইটা একটা বই দিয়ে তো আর স্টল করা যায় না। স্টল করতে হলে অনেক বই লাগে, প্রকাশক লাগে অনেক, তারপরে ওটা প্রচার প্রসার বেশি থাকতে হয়। আর আরেকটা কারণ হলো এখন মানুষ বই পড়তে চায় না। আর আমার নিজের লেখা বইগুলো আমি নিজেই গণপরিবহনে বিক্রি করি। আমার কথাগুলো শুনলে মানুষের বই কেনার মতন একটা উৎসাহ তার ভিতরে তৈরি হয়, মন মানসিকতা তৈরি হয়। এজন্যই আমি গণপরিবহনে বইগুলো বিক্রি করি। আমি এই লাভের অংশটা হত দরিদ্র সন্তান যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদের জন্য। আমি আমার একটা জায়গা আছে আমার গ্রামের বাড়িতে, সেই জায়গাটাকে আমি অক্পা করে দিচ্ছি যে ওখানে আমি একটা প্রতিষ্ঠান করব, যেখানে হত দরিদ্র সন্তানেরা যারা মাঝপথে গিয়ে ঝরে পড়ে তাদের লেখাপড়ার জন্য। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, এই আমার সেই বই, যে বইটা কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করেছে, যে কবিতা দিয়ে, যে কবিতা এখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভাইরাল হয়েছে। বইটি আপনারা দেখতে পাচ্ছেন, যে বইটির নাম হলো কি আর পেলাম স্বাধীন করে। আর এই কবিতার নামই কি আর পেলাম স্বাধীন করে। তো ঠিক আছে, আমি আপনাদের সেই কবিতায় আবৃত্তি করে শোনাচ্ছি। কি আর পেলাম স্বাধীন করে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ, ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম, ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা, দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ, দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। জ্যাম না হতে যারা হকার আছে, আর আমি তো একজন কবি হয়ে, একজন লেখক হয়ে আজ আমি হকারি করে বই বিক্রি করি। তো জ্যাম না হওয়ার কারণে যারা বিশেষ করে হকারি করে তাদের জন্য ক্ষতি হয়েছে, যে তারা এখন গাড়ি যখন বেশি রানিং থাকে তখন তারা কাজ করতে তেমন সুবিধা হয় না তাদের জন্য। আমি একজন লেখক হয়ে আজকে রাস্তায় গাড়িতে হকারি করে বই বিক্রি করি। এটা এই হৃদয়ের ক্ষত যে কত গভীর, এই দুঃখটা যে কত বেদনা বিধর, এটা বলে আমি বুঝাতে পারবো না, সে ভাষা আমার জানা নেই। হয়তো দেশের যারা সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে তাদের ব্যাপারটা ভিন্ন, আর আমার ব্যাপারটা ভিন্ন। কারণ আমার জন্ম গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে, স্বপ্ন দেখেছিলাম অনেক বড়, দেশ ও জাতির জন্য ভালো কিছু লিখে যাব, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, অজানা এক সাইক্লোনের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে আমার সেই স্বপ্ন, থেমে গিয়েছিল আমার কলমের গতি, হারিয়ে গিয়েছিল আমার প্রতিভা অচেনা এক বেদনার মরুর প্রান্তে, তবু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছি এখন জীবনের শেষ প্রান্তে, তবুও বিবেক বারবার ধিক্কার দিচ্ছে, মুখ থাকতে বোবা কেন, চোখ থাকিতে অন্ধ, স্বার্থের কাছে নত তোমরা, বিবেকের দরজা বন্ধ। প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে, মানুষ তার মনুষ্যত্ব বোধকে দাপন করে দিয়েছে, তাই তো এখন আর ভালো মানুষের মূল্যায়ন নাই, সমাজে সৎ মানুষের মূল্যায়ন নেই, তাদের কষ্ট পদে পদে কষ্ট। তাই আমিও সেই কষ্টের শিকার হয়ে আজ রাস্তায় রাস্তায় গাড়িতে গাড়িতে বই বিক্রি করছি। কত বছর যাবত? এই তো আজ 3 বছর। আমার বই ভাইরাল হয়েছে, কিন্তু বই ভাইরাল হলে কি হবে, কোটি কোটি মানুষে আমার এই বই দেখেছে, আমার কবিতা শুনেছে, কিন্তু ওইভাবে যেভাবে একটা সাড়া পাওয়ার কথা ছিল ওইভাবে পাই নেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকমভাবে বইয়ের জন্য আবেদন আসতেছে, বই চাচ্ছে, কিন্তু সংখ্যায় খুব কম। যখন ভালো মানুষগুলো তাদের স্থানে থাকতে পারবে না, কদর পাবে না, গুণীজন যখন কদর পাবে না, তখন আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কী পাবে? এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপের দিকে যাবে। আমার প্রত্যেকটা বইয়ের ভিতর জাতির জন্য, নূতন প্রজন্মের জন্য
প্রত্যেকটা বই, প্রত্যেকটা শব্দ আমি বাস্তবতার সাথে তুলে ধরেছি। কিভাবে আমাদের সমাজটাকে পরিবর্তন করা যাবে, কিভাবে আমাদের দেশটাকে পরিবর্তন করা যাবে, এই বিষয়গুলো আমি তুলে ধরেছি আমার বইয়ের ভিতর। অবশ্যই এই বইগুলো যদি কেউ পড়ে তাহলে তার বিবেকের দরজা খুলে যাবে। আমি মনে করি যদি সে ভালো হতে চায় তার বন্ধ বিবেকের দরজা খুলে যাবে আমি মনে করি। কিন্তু এখন বই বিক্রি খুবই কম হয়, 1000, 1200, 1500 টাকার বই বিক্রি করি আমি রোজ।